একদিন তো চলে যাব, এই দুনিয়া ছেড়ে যাব। যত আপন মানুষ আছে সবাইকে পেছনে রেখে যাব। আজ যে ঘরে হাসির শব্দ, কাল সে ঘর নীরব হবে। আজ যে মানুষ পাশে আছে, কাল সে শুধু স্মৃতি হবে। হে আমার রব, চলে যাওয়ার আগে আমাকে তোমার করে নাও। শেষ নিঃশ্বাসের আগে তোমার নামটি মুখে দাও। ছোটবেলার সেই দিনগুলো আজও মনে পড়ে। মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে যেতাম রাতে। মা বলতেন, বাবা নামাজ পড়িস, আল্লাহকে ভুলিস না। আমি তখন বুঝিনি কিছু, আজ বুঝি সেই কথা। মায়ের কণ্ঠ মনে পড়লে চোখে পানি আসে। কত ভালোবাসা লুকিয়ে ছিল সেই ছোট্ট কথার মাঝে। বাবার হাত ধরে একদিন হেঁটেছিলাম মসজিদে। আজ সেই চাঁদ দেখি একা বুকটা কেমন কাঁদে। সময় কেন দ্রুত যায়, শৈশব কোথায় হারায়। মানুষ কেন একদিন স্মৃতি হয়ে যায়। যৌবনে কত স্বপ্ন ছিল, কত ছিল আশা। ভাবতাম দুনিয়াটাই বুঝি আমার আপন বাসা। টাকার পেছনে ছুটেছি কত, নামের পেছনে ছুটেছি। মানুষ কি বলবে এই ভেবে নিজেকেই হারিয়েছি। কিন্তু রাতের নীরবতায় যখন একা হই, মনে হয় আমি তো একদিন সবকিছু ছেড়ে চলে যাব। কত নামাজ কাজের মাঝে পড়া হয়নি আমার, কত আজান কানে এলো তবুও ফিরিনি ঘর। কুরআন ছিল তাকের ওপর খুলিনি কতদিন। দুনিয়ার গল্প শুনতে শুনতে হারিয়েছি কতক্ষণ। আজ নিজের কাছে প্রশ্ন করি, যদি আজই শেষ রাত হয়, তবে কি নিয়ে রবের কাছে যাব। হে আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, অনেক ভুল করেছি। কখনো অহংকার করেছি, কখনো কারো মন ভেঙেছি, কখনো গীবত করেছি, কখনো আপনার হুকুম অমান্য করেছি। তবু আজ তোমার দরজায় খালি হাতে এসেছি। আমার কোনো যোগ্যতা নেই, শুধু একটি আশায় আছে তুমি দয়ালু। সিজদায় পড়ে কাঁদি আমি, কেউ তো দেখে না। চোখের পানি গড়িয়ে পড়ে, কেউ তো জানে না। শুধু আমার রব জানেন আমার অন্তরের কথা। মানুষের কাছে লুকিয়ে রাখা সব গোপন ব্যথা। তাই বলি, হে রব, আমার কান্নাকে কবুল
করো আমার তওবাকে, কবুল করো আমার ভাঙা হৃদয়টাতে তোমার নূরে ভরে দাও। যদি একদিন হঠাৎ করে মৃত্যুর ডাক আসে, যদি আরেকটি সকাল দেখার সুযোগ না থাকে, তবে যেন আমার ঘরে আজানের সুর থাকে, ঠোঁটে যেন কালিমা থাকে, হৃদয়ে মান থাকে। কেউ যেন আমার জন্য বলে, আল্লাহ মানুষটাকে ক্ষমা করে দিও। মা বাবা যদি বেঁচে থাকেন, তাদের কদম ধরো, কোনো কথা কষ্ট দিলে আজই ক্ষমা চাও। কারণ একদিন দেখবে ঘরে সেই চেয়ারটা খালি, মায়ের সেই ডাক নেই, বাবার সেই কণ্ঠ নেই। তখন শুধু স্মৃতি থাকবে আর চোখের পানি থাকবে, অনঘ স্মৃতি সুরের তাতে। এত ভালো কাজ তোর, হাত হাত তোকে খাবার দাও, সহায়ের পাশে ধরো, কারো চোখে বামেরা জীবরদা সাজিয়া, তার রকমে নিজেকে ধনী ভেবর। গলিয়ার হিসাল শাসলেও কি আকালে সাকাতি, থাকতেন চলে যাও, সব কিছু খেলে যাও। খমর থাকতে মানুষ থাকতে, তোমার ব্যবহৃত জিনিস থাকবে, শুধু আমি থাকতাম। সঙ্গে যাবে না টাকা পয়সারা, সঙ্গে দেবে রোমাঞ্চ, সঙ্গে খোঁজবে সাফু আমার অঙ্গ ধরতো। আরি আজ খেতে পেরাসি, আজ খেতে বাবা করি আমার কলহ খারাপ করো, আমার কেউ বম করতো বড়। চলে গেছে বহুদিন, তবু মায়ের গন্ধ আছে ঘরে। পুরনো সেই শাড়িটা আজও আলমারির এক কোণে পড়ে। মায়ের হাতের লেখা একটি চিঠি বুকের কাছে রাখি, চিঠির প্রতিটি শব্দ পড়লে দু চোখ ভিজে যায় নাকি। চিঠিতে মা লিখেছিলেন, বাবা আমি যদি না থাকি, তুই আল্লাহকে ভুলিস না, মানুষের মন ভাঙিস না, নামাজটা কখনো ছাড়িস না। ছোট্টবেলায় জ্বর হলে মা সারা রাত জেগে থাকতো, নিজের চোখে ঘুম না থাকলেও আমার কপালে হাত রাখতো। আমি ঘুমিয়ে পড়লে মা চুপচাপ বসে থাকতো পাশে, আমার একটু কষ্ট হলেই কেঁদে ফেলতো নিভৃতে। তখন বুঝিনি মায়ের মায়া, আজ বুঝি তার দাম। মা ছিল আমার দুনিয়ার সবচেয়ে নিরাপদ
আশ্রয়। বড় হয়ে একদিন আমি শহরের পথে গেলাম, মায়ের সেই ছোট্ট ঘরটা পেছনে ফেলে এলাম। মা বলেছিল, বাবা ভালো থাকিস, নামাজটা পড়িস। আমি ব্যস্ততার অজুহাতে মায়ের ফোন কেটে দিতাম। আজ সেই ফোনটা আর আসে না, মায়ের কণ্ঠ শোনা যায় না। এক রাতে হঠাৎ খবর এলো, তোর মা খুব অসুস্থ। আমি ছুটে গেলাম বাড়ির পথে, কিন্তু পথ যেন শেষ হয় না। হাসপাতালের দরজায় গিয়ে দেখলাম সবাই নীরব। আমি মায়ের হাত ধরলাম, মা ধীরে চোখ খুলে আমার দিকে তাকালেন, মৃদু হাসলেন। মা বললেন, বাবা তুই এসেছিস। আমি মায়ের হাত ধরে কাঁদতে কাঁদতে বললাম, আমাকে ক্ষমা করে দাও। তোমার ফোন কতবার কেটে দিয়েছি, তোমার কথা কতবার শুনি। মা চোখ মুছে বললেন, মা কি কখনো সন্তানের ওপর রাগ করে থাকে? তারপর মা আমার হাত ধরে বললেন, বাবা আমি তোকে একটা কথা বলবো, আমার জন্য কাঁদিস না, আমার জন্য নামাজ পড়িস, আমার জন্য দোয়া করিস। আর যদি কোনোদিন আমাকে খুব মনে পড়ে, তাহলে আল্লাহর কাছে বলিস, হে আল্লাহ আমার মাকে ক্ষমা করে দিন। এই দোয়াটাই আমার সবচেয়ে বেশি দরকার। মায়ের কণ্ঠ ধীরে ধীরে থেমে গেল, ঘরের সবাই কাঁদতে লাগলো। আমি মায়ের হাত ধরে শুধু বললাম, মা আর একটু থাকো। কিন্তু মৃত্যু কারো কথা শোনে না। মা চলে গেলে ঘরটা রয়ে গেল, মায়ের চেয়ারটা রয়ে গেল, শাড়িটা রয়ে গেল, শুধু মার রইলেন না। কয়েকদিন পর মায়ের ঘর গুছাতে গিয়ে একটি পুরনো চিঠি পেলাম। চিঠির ওপরে লেখা আমার ছেলের জন্য। কাপা হাতে চিঠি খুললাম, মা লিখেছিলেন, বাবা একদিন চলে যাব, তুই দুনিয়ার মায়ায় নিজেকে হারিয়ে ফেলিস না। নামাজ পড়িস, কুরআন পড়িস, মানুষকে ভালোবাসিস, আর আল্লাহকে কখনো ভুলিস না। চিঠিটা পড়ে আমি সিজদায় পড়ে গেলাম।
বহুদিন পর সে জলায় এত কাঁদলাম, বললাম হে আল্লাহ আর মাকে ক্ষমা করুন, তার কবরকে নূরে ভরে দিল, সে আমাকে আপনার কথা শিখিয়েছে, हर जानी तारे जन्म करे पछे हेत कुंडलम माँ बाबा जत बिंद छिन तारेर फल माशो तारेर शेरे बालो अथान करो अद पुष्करी रहना। একবার যদি মদিনা যেতে পারতাম, সব দুঃখ ভুলে যেতাম। সবুজ গম্বুজ চোখে দেখে আমি স্রোতে ভেসে যেতাম। কত মানুষ গেছে সেখানে, আমি শুধু দূর থেকে দেখি। মনের মাঝে হাজার আকুতি, কবে ডাকবে আমার সেই পবিত্র ভূমি। একবার শুধু তোমার ঘরের মেহমান করো, একবার শুধু মদিনার পথে আমার এই চোখ দুটো ভরো। ছোটবেলা থেকে শুনেছি আমি মক্কার পবিত্র কথা, কাবার দিকে মুখ করে মা করতেন কত দোয়া। বা বলতেন বাবা যদি কোনোদিন মক্কা মদিনায় যেতে পারিস, আমার জন্য দোয়া করিস। আমি তখন ছোট ছিলাম, বুঝিনি মায়ের আকুতি। আজ বড় হয়ে বুঝতে পারি কেন মায়ের চোখে পানি। টেলিভিশনের পর্দায় দেখি কাবার কালো গিলাফ, হাজার হাজার মানুষ ঘুরছে লাব্বাইক বলে চারপাশ। দেখতে দেখতে চোখে পানি, বুকের মাঝে ব্যথা। হে আল্লাহ আমার নামটাও কি নেই তোমার মেহমান মান রেখাতায়। একদিন রাতে ঘুমের মাঝে স্বপ্ন দেখলাম আমি, মক্কার পথে হাঁটছি যেন কাঁদছে আমার দুটি আঁখি। দূর থেকে কাবা দেখে হাত দুটো উঠলো আকাশে, কণ্ঠ দিয়ে কথা বের হয় না, শুধু অশ্রু ঝরে। মনে হলো আজ আমার জীবনে সব অপেক্ষা শেষ। হঠাৎ ঘুম ভেঙে দেখি আমি তো নিজের ঘরে। কাবা নেই, মক্কা নেই, মদিনার সেই আলো নেই। চোখে পানি মুছে বললাম হে আল্লাহ, স্বপ্নে যদি এত সুন্দর লাগে তবে বাস্তবে তোমার ঘর দেখলে আমার হৃদয় কি ভাবে
শুনে মনের ভেতর কেমন করে ওঠে। আমি চুপচাপ বলি, হে আল্লাহ, আমাকেও একদিন ডাকো। মা এখন বৃদ্ধ, চোখে তার আগের মতো আলো নেই। একদিন মায়ের পাশে বসে আমি বললাম, তোমার তেরো আমাদের আলিয়ে যাওয়া। মা আমার মাথায় হাত রেখে বলে, আমার যাওয়া না হলেও হবে, তুই শুধু আল্লাহর ঘরে গিয়ে আমার জন্য দোয়া করিস। মায়ের কথা আমার জন ভিজে গেল, হে আম্মা, আমার সামর্থ্য কম, আমার আমল কম, তবুও তোমার রহমতের উপর আমার ভরসা অনেক। তুমি চাইলে দরিদ্র মানুষ তোমার ঘরের মেহমান হতে পারে। তুমি চাইলে এক মুহূর্তে অসম্ভবকে সম্ভব করতে পারো। তাই বলি, হে আল্লাহ, হে আল্লাহ, আমাকে ডাকো। যেদিন বিমানে উঠবা আমি, মায়ের চোখে পানি থাকবে। মাই বের বাবা, আমার জন্য দোয়া করিস। আমি বলবো, মা, তোমার নামটাই আমার দোয়ার তালিকায় প্রথম। তারপর যখন মক্কার মাটি চোখের সামনে আসবে, বাবার হাতটা ধরিনি কেন, ব্যস্ত ছিলাম দুনিয়ায়। বাবা শুধু তাকিয়ে থাকতো আমার ফেরার আশায়। আজও ঘরের কোণে পড়ে আছে বাবার পুরনো লাঠি। লাঠিটা দেখি বুকটা কাঁদে, চোখে নামে অশ্রু ঝরঝরি। বাবা বলেছিল, বাবা একটু পাশে বসো। আমি বলেছিলাম, আজ নয় বাবা, পরে বসবো। সেই পরে আর আসেনি। ছোটবেলায় বাবা আমার কাঁধে তুলে নিতেন, আমি যেন পড়ে না যাই, দুই হাতে আঁকড়ে ধরতেন। বাজার থেকে
আমার জন্য কিছু আনতেন, নিজের প্রয়োজন ভুলে গিয়ে আমার মুখের হাসি দেখতেন। তখন বুঝিনি বাবার কষ্ট, বুঝিনি তার ভালোবাসা, আজ বুঝি বাবার ছায়া ছাড়া জীবন কতটা একা। বড় হয়ে শহরে গেলাম, চাকরি হলো ভালো, টাকা হলো, ঘর হলো, জীবন হলো আলো। বাবা ফোন করে বলতেন, বাবা কেমন আছিস? আমি বলতাম, ভালো আছি বাবা, এখন একটু ব্যস্ত আছি। বাবা চুপ করে বলতেন, ঠিক আছে বাবা, সময় হলে ফোন করিস। কিন্তু সেই ফোন আর করা হতো না। একদিন বাবা বললেন, মা তুই কি একদিন বাড়ি আসবি? তোকে খুব দেখতে ইচ্ছে করেছে। আমি বললাম, বাবা কাজের চাপ কমলে আসবো। বাবা আর কিছু বললেন না, শুধু বললেন, আল্লাহ তোকে ভালো রাখুক। সেই দোয়াটা শুনে আমি ফোন রেখে কি দিলাম, জানতাম না সেটাই ছিল বাবার শেষ দোয়া। কয়েকদিন পর রাতে ফোন এলো বাড়ি থেকে, কাঁপা কণ্ঠে মা বললেন, বাবা তাড়াতাড়ি আয়, বড় বাবা খুব অসুস্থ। আমি ছুটে গেলাম, কিন্তু হাসপাতালের বিছানায় বাবা তখন নিস্তব্ধ। আমি বাবার হাত ধরলাম, বরফের মতো ঠান্ডা, চিৎকার করে বললাম, বাবা আমি এসেছি বাবা, একবার চোখটা খোলো। কিন্তু বাবার চোখ খুললেন না। বাবাকে যখন কাফন পরানো হলো, আমি দূরে দাঁড়িয়ে কাঁদছিলাম। মনে হচ্ছিল বাবা বুঝি এখনই বলবেন, বাবা কাঁদিস না। কিন্তু সেই কণ্ঠার শোনা গেল না। চারজন মানুষ বাবাকে কাঁধে তুলল, আমি পেছনে পেছনে হাঁটছিলাম। মনে হচ্ছিল আজ প্রথমবার বাবার জন্য হাঁটছি, কিন্তু বাবা আমার জন্য অপেক্ষা করছেন না। কবরের পাশে দাঁড়িয়ে শেষবার বাবার মুখ দেখলাম। মনে পড়ল শৈশবের কথা, বাবার কাঁধ, বাবার হাত, বাবার বকুনি, বাবার দোয়া। মাটি পড়তে শুরু করল, এক মুঠো, দুই মুঠো, তারপর ধীরে ধীরে বাবা মাটির নিচে চলে গেলেন। আমি শুধু বললাম, বাবারা আমাকে দেখো না করো। সেদিন রাতে বাবার ঘরে একা বসেছিলাম, চেয়ারটা খালি, বিছানা
এসেছিলে মানাজ মতিন বাবা আল্লাহকে কৃষ্ণ আজ বাবার সে কথায় বাবাকে কালায় মনে অজোয়া করে সিজদায় পড়লাম হেলা আমার বাবাকে খুনা করো ভেঙ্গি আমাকে আপন একটু খাসি খেয়েছেন বাজারে তার ফিরে এসো ফিরে এসো সময় যে ফুরিয়ে যায় আজ যে তুমি হাসছো বসে কালকে জানে কোথায় দুনিয়ার এই রঙিন মেলা একদিন ভেঙে যাবে তোমার আমার পরিচয় মাটির নিচে ঘুমাবে হে আমার রব আমি অনেক দূরে চলে গেছি তোমার দরজা ছেড়ে দুনিয়ার পথে হারিয়ে গেছি আজ আমাকে ফিরিয়ে নাও তোর রহমতের ছায়ায় নাও এক যুবক ছিল শহরে দুনিয়ায় ছিল তার স্বপ্ন টাকা গাড়ি বাড়ি আর না এসব নিয়েই তার জীবন ফজরের আজান কানে আসতো সে ঘুমিয়ে থাকতো বিছানায় মাগরিবের ডাক শুনেও বলতো সময় নেই আজ কাল থেকে নামাজ পড়বো এভাবেই কাল যেতে যেতে বছর কেটে গেল তার মা প্রতিদিন বলতেন বাবা নামাজটা পড়িস আল্লাহকে ভুলিস না সে হাসতে হাসতে বলতো মা এখন তো জীবনটা উপভোগ করি বয়স হলে নামাজ পড়বো মা চুপ করে যেতেন শুধু দুই হাত তুলে বলতেন হে আল্লাহ আমার ছেলেটাকে হেদায়াত দিন বন্ধুরা ডাকতো রাতের আড্ডায় সে ছুটে যেত আনন্দে কিন্তু মসজিদে ডাকলে বলতো আজ খুব ব্যস্ত দুনিয়ার মানুষের জন্য তার সময় ছিল অনেক শুধু রবের জন্য সময় ছিল না সে জানতো না সময় একদিন তার জন্যই থেমে যাবে এক রাতে বাড়ি ফিরলো সে মায়ের ঘরের দরজা বন্ধ মাকে ডাকা কোনো উত্তর নেই দরজা খুলে দেখো মা সিজদার যায় না মাঝের পাশে নীরবে পড়ে আছেন মার নেই তার হাতে ছিল তসবিহ ছেলের বুকটা কেঁপে উঠলো মায়ের জানাজায় দাঁড়িয়ে সে কাঁদতে লাগলো মনে পড়লো মায়ের প্রতিদিনের কথা বাবা নামাজ পড়ি আজ মানে কিন্তু কথাগুলো আছে কবরের পাশে দাঁড়িয়ে সে বলল মা
পথে ডাকতে, আমি তোমার কথা শুনিনি। আজ তুমি চলে গেলে আর আমি বুঝালাম, দুনিয়ার কোনো আনন্দ মায়ের ভালোবাসার সমান নয়। সেদিন রাতে মায়ের ঘরে একা বসে, সে মায়ের পুরনো পুরনটা হাতে নিল। পাতা খুলতে মায়ের চোখের পানির দাগ দেখতে পেল। সে কুরন বুকে জড়িয়ে কাঁদতে লাগলো। বলল, হে আল্লাহর মতো চলে গেলেন, কিন্তু তার শেখানো পথটা আমাকে ধরে রাখুন। সেই রাত থেকে তার জীবন বদলে গেল। ফজরের আজান শুনে সে উঠে দাঁড়ায়, ওযু করলো, মসজিদের পথে হাঁটতে হাঁটতে চোখ দিয়ে পানি পড়ছিল। মনে হচ্ছিল, হে রব, এতদিন আপনি ডাকলেন আমি আসিনি। আজ আমি এসেছি, আমাকে ফিরিয়ে দেবে না। যে বন্ধুদের সঙ্গে রাত কাটাত কাদের ছেড়ে দিল, যে পথে গুনাহ ছিল সেই পথ ছেড়ে দিল, যে অর্থ অন্যায় ভাবে উপার্জন করেছিল, সাধ্যমতো তা সংশোধন করতে লাগো। মানুষ বলো, তুমি এত বদলে গেলে কেন? সে মৃদু হেসে বলল, আমি বদলাইনি, আমি শুধু ঝুঁকে পড়েছি। ঝাগরটা খোদ শুধু তোমারও যদি জীবনে বলো হাতে কোটা ছলো না, যে ফিরোস তুমি যেত দৌড়ে যার রহমত তার যে পড়ো। আজ যদি নামাজ না পড়ে থাকো, আজ থেকে শুরু করো। আজ যদি পুরন থেকে দূরে থাকো, আজই আয়াত পড়ো। আজ যদি কারো হাব নষ্ট করে থাকো, আজই ক্ষমা চাও। কারণ তোমার জোর কান্না আজ সব ছেড়ে ভরসা। হে আমাদের কিনতে পেরে যখন আমরা